ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? সবার আগে তৈরি করেছে আমার আল্লাহ পাক, আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বললো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল, আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে ৭০,০০০ বছর কেটে গেল। তারপর ওই নূরটা ৭২,০০০ বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন, জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মেম্বারে উঠতে, ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারবে? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত গুলোকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শুনে। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিওডি পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহ কাবা শরীফকে ভাঙার জন্য আগে আসতে লেগেছে, এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিয়ে আগে আসতে লেগেছে বিশাল বাহিনী জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনোকে বন্দী করে নিয়ে আসো। তারা বন্দী যখন করবে, তারা এই পাহাড়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরতে আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আবহাওয়া বড় চেষ্টা করছে, এটা বাহানা করছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না?
কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে। বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচেওছে। এক কথা বুঝছেন না, বুঝুন না। তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না তো, আচ্ছা একটু দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল, মক্কার মানুষের অন্যান্যদেরও উট বন্দী হয়ে গেল। কোনো ভরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্ব দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দুধ যখন চলে আসলো, ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সেজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে দাদাদের কাছে মানুষ মাথা নত করতো, শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। তো এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সেজদা কি ইজাজত দেয় নাই। ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা যাচ্ছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপর। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকে তিনি রয়েছেন আব্দুল মুত্তালিব। আমাকে আপনারা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে, আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই। তোমরা সাইডে যাও, সাইডে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আপনাকে যে বলবে যাও, আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি এত সহজে ছেড়ে দিচ্ছে? তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল, সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহার তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘিরা। কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিয়ন এসেছিল, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই। রেগে গেছে, আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা,
সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন শুনি আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি, তিনি কাবা দেখে নেবে। জঙ্গলি হাতি যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়, স্পেশাল করে হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোনো এক সময় কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? নাস্তাকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি